بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कफर को मिटाया कफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম দিগারে উলামা ইকরাম তালাবে ইলজাম ধর্মপ্রাণ মুসলমান বাবারা ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে অবসর বানাইয়া আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে নিয়ে এসেছেন জুমার নামাজ পড়ার জন্য। আসবার বসবার তৌফিক দান করেছেন, সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। বহু মানুষ তারা আছে, তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন এই হুকুমটাকে ছোট মনে করে তারা তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে আছে। আর যারা আল্লাহর হুকুমটাকে বড় মনে করেছে তারাই কিন্তু চলে এসেছেন। যারা নামাজ পড়বেন তারাই কিন্তু আল্লাহর হুকুমটাকে বড় মনে করে দেখেছেন।
তো ভাই, দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়াতে চাইলেও কেউ থাকতে পারবে না। যিনি থাকার তিনি যেহেতু থাকেন নাই, তাহলে আর কেউ থাকতে পারবে না। আমার আপনার নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তো আমরাও কেউ থাকতে পারবো না। এজন্য ভাই, বেশি বেশি করে নেক আমল করা, বেশি বেশি করে নেক আমল যে করবেন, এই আমলগুলো আগে শিখতে হবে। এখন যদি বলি যে দোয়া, কয়টা দোয়া কার মুখস্থ আছে, কতটা দোয়া কার মুখস্থ আছে, কতটা হাদিস কার মুখস্থ আছে, কতটা আয়াত কার মুখস্থ আছে। কারণ জান্নাতে যখন আল্লাহ পাক জান্নাত দিবে, ৬৬৬৬ তালা বানায়া দিবে, আর বলা হবে যে যতটা আয়াত পারো, আয়াত বলে একটা একটা করে পড়ো, আর জান্নাতের একতলা বিল্ডিংয়ে উঠতে থাকো, সুবহানাল্লাহ। তাহলে যে যতটা আয়াত পারে সে ততটা আয়াত পড়বে, আর একতলা করে উপরে উঠতে থাকবে। প্রথম তালাতে যেই মজা, উপর তালা আরো মজা, উপর তালাতে যেই মজা, তার উপর তালাতে আরো মজা, আরো শামসুর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হাফিজ কোরআন যারা আছে তারা ৬৬৬৬ তালার উপরে তারা বসবাস করতে থাকবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আবার আপনি চিন্তা করে দেখেন আপনার কয়টা আয়াত মুখস্থ আছে। আপনি যদি জান্নাতে যান তাহলে কয়টা তালার মালিক আপনি একবার চিন্তা করে দেখেন। এজন্য খুতবাতে আমি পড়েছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুল, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, তারা কখনোই সমান হতে পারে না। কে বলেন সমান হতে পারে? পারে না। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন ইলমে দ্বীন শিখতে হবে। কি পর্যন্ত শিখতে হবে? হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলি যাতে বুঝতে পারে, নিজের জীবনটা যাতে পরিচালনা করতে পারে, এতটুকু শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর ফরজ করে দিয়েছেন। আলেম হওয়া, শেখুল হাদিস হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, মুফতি হওয়া এগুলো কিন্তু ফরজ করেন নাই। ফরজ করেছেন আপনার দৈনন্দিন চলার জন্য যতটুকু আপনার প্রয়োজন। আপনার সামনে কোনো খাবার আসলে খাবারটা হালাল না হারাম, আপনি একটা কাজ করতেছেন, এই কাজটাকে হালাল করতেছেন না হারাম করতেছেন, এটা বোঝার যোগ্যতাটা আপনাকে থাকতে হবে। যে সমস্ত মাসাইলগুলি দৈনন্দিন কাজে লাগে এইগুলি আপনাকে মুখস্থ রাখতে হবে, বুঝে শুনে রাখতে হবে, নয়তোবা আপনার ফরজিয়তটা আদায় হবে না। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে আবার চিন্তা করে দেখেন কতজন মানুষ আছে তার দৈনন্দিন জীবন চলার জন্য কতটা মাসালা তার মুখস্থ আছে। 2 রাকাত নামাজ পড়তে 60টা মাসালা লাগে। কেউ যদি 2 রাকাত নামাজ পড়তে চায় তাহলে তার 60টা মাসালা মুখস্থ জানা থাকা লাগবে। শুধু জানা থাকলে হবে না, বুঝে শুনে তার উপরে জানা থাকা লাগবে, বুঝে বুঝে তার পড়তে হবে।
কেউ যদি নামাজ পড়তে চায় তাহলে তার নামাজ ভাঙার কারণ যে 19টা আছে এগুলি জানা থাকা লাগবে। কেউ যদি নামাজ পড়তে যায় তাহলে নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে, এইগুলিও জানা থাকা লাগবে। কেউ যদি নামাজ পড়তে যায় তাহলে নামাজের ওয়াজিব 14টা আছে, এইগুলিও তারা জানা থাকা লাগবে। কেউ যদি নামাজ পড়তে যায় তাহলে তার মুস্তাহাবগুলিও জানা থাকা লাগবে। যদি সে না জানে তাহলে কোন জায়গায় কোন ভুল করে সে নিজেও বুঝতে পারবে না, নামাজটাও চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? জানা থাকা লাগবে। নামাজ ভাঙার কারণ নিশ্চয় যদি কেউ না জানে সারা জীবন নামাজ পড়বে, তার নামাজ কখনো ভাঙবে না। কারণ সে তো নামাজ ভাঙার কারণই জানে না, তার নামাজ ভাঙবে কি করে। ওযু ভাঙার কারণ আছে 7টা, যদি এগুলি কেউ না জানে কি কি কারণে ওযু ভাঙবে তাহলে তার ওযুও ভাঙবে না, কারণ সে তো ওযু ভাঙার কারণই জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ ওযু করতে চাইলে ওযুর ফরজ কয়টা? 4টা ওযুর ফরজ আছে। এই 4টা ওযুর ফরজ কি কোন পর্যন্ত দৌত করতে হবে, কোনটা মাসা করতে হবে, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, এটাও সে জানে না। তাহলে তার ফরজিয়ত আদায় হবে না, তার নামাজও সঠিক হবে না। আর এই নামাজ দিয়ে আর জান্নাতেও যাইতে পারবে না, জাহান্নাম ছাড়াও উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেন ওযু করতেছে এই পর্যন্ত হাত, কোন পর্যন্ত হাত হয় না, এই পর্যন্ত সে হাত দিছে। কোন পর্যন্ত? এ পর্যন্ত হাত দিলে হবে না, 4 আঙ্গুল মাপ দিয়ে উপর পর্যন্ত দৌত করতে হবে, তাইলে আপনার ফরজিয়াত আদায় হবে। এক কানের লতি থেকে আরেক কানের লতি, তোতনে থেকে কপালের চুলের গোড়া পর্যন্ত আপনাকে দৌত করতে হবে। গঠনি পায়ের গঠা পর্যন্ত আপনাকে দইতে হবে। যদি একটু খালি থাকে, চুল পরিমাণ জায়গাও খালি থাকে, আপনার ওযু হবে না। মাথার 4 ভাগের 1 ভাগ মাসায় করতে হবে। যদি মাসায় করতে না পারেন তাহলে তো আপনার ওযু হবে না, আর এই ওযু দিয়ে তো নামাজও হবে না। তাহলে আমার কোন করতে হাঁটছে? এই জন্যই তো নবীজি বলেছেন কুল হাল, ওই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আর নবী বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন যে নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এখন জানতে হলে কি করতে হবে? এখন আপনাদের যে বয়স হয়ে গেছে, এই বয়সে মাদ্রাসায় ভর্তি হওয়াটাও সম্ভব না। এই জন্য আল্লাহর রাস্তায় সময় লাগাইতে হবে। 3 দিনের সময় যদি লাগান তাহলেও আপনি কিছু শিখতে পারবেন। 40 দিনের সময় লাগান তাহলেও কিছু শিখতে পারবেন। 120 দিনের সময় লাগান তাহলেও কিছু শিখতে পারবেন। 1 সাল লাগান তাহলে কিছু শিখতে পারবেন। কারণ শেখার জায়গা তো আছে, ব্যবস্থা আছে, আপনি শিখতেছেন না। কিছু কিছু মানুষ আছে বলে জানি না গুনাহ করলে ডবল গুনাহ হয় না। একটা হলো জানা, মাসআলাগুলি জানা, হুকুম আহকামগুলি জানা, এটা একটা ফরজ। কারণ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, নবীজি বলেছেন ইলম শিক্ষা করার জন্য যদিও সুদূর চীন দেশে যাওয়া লাগে তাও যাও। তাই বলে চীন দেশে ইলম আছে এটা না, এটা দূরত্ব বুঝাইছেন। যদিও দূরে যেতে হয় তবু যাও, কিন্তু আমাদের অভ্যাস হইল আমরা পরিবার চাইরা একটু দূরে যাব, এটা আমরা পারি না। সংসারের ঝামেলায় পারি না। আমার নামাজ এভাবেই যাচ্ছে, সূরা কেরাত ঠিক আছে কিনা আল্লাহই জানে, এভাবেই যাচ্ছে। আমরা নামাজ পড়ি অনেকেই, কিন্তু নামাজের গুরুত্ব বুঝি না। নামাজ আল্লাহর হুকুম এটা বুঝছি, কিন্তু গুরুত্বটা আমরা দেই না।
নামাজ পড়ে আবার অন্যদিকে তাকায়ও থাকে, এমন লোক আছে না নাই? নামাজ পড়ছে তারা, কি নামাজ পড়ছে আল্লাহই জানে। নামাজে খুশু খুজু আছে, একাগ্রতা আছে, নামাজে দ্বারা আল্লাহর সাথে কথোপকথন হয়, যখন কেরাত পড়া হয় তখনও কথোপকথন হয়। দুনিয়ার এমপি মন্ত্রী রাজাদের সামনে দাঁড়াইলে কত সুন্দর করে নিজেকে গোছালো ভাবে একেবারে জোর শুরু হয়ে দাঁড়ায়, কিন্তু আল্লাহর সামনে আসলে আসন গায়রা বসে। আল্লাহর সামনে আসলে এদিক সেদিক তাকায়, গামছা পইরা নামাজ পড়ে ফেলে। আছে না নাই? আছে। এই জন্য এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। যার ওযু ঠিক নাই তার নামাজও ঠিক নাই, যার নামাজ ঠিক নাই তার জান্নাত ঠিক নাই, তার জাহান্নাম ছাড়া উপায় নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল মুসল্লি তারা দলে দলে জাহান্নামে যাবে, দলে দলে নামাজ পড়েও জাহান্নামে যাবে। তাহলে কেমন মুসিবত! নামাজটা নামাজের মতো হতে হবে। যদি নামাজটা নামাজের মতো না হয় তাহলে এই নামাজই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য এখন বলবেন নামাজ যদি জাহান্নামে নিয়ে যায় তার নামাজ আর পড়লাম না। আসেনি এমন কিছু বলেঙ্গা মানুষ? না, ছেড়ে দেওয়া যাবে না, চেষ্টা করে যেতে হবে। এখন আপনার চেষ্টা নাই, শুধু এইভাবেই যাচ্ছেন, এটা তো হবে না। আপনাকে চেষ্টা করা লাগবে, যেভাবে সুন্দর হয়, যেভাবে শুদ্ধ হয়, যেভাবে সহি হয় সেভাবে করে আপনাকে যেতে হবে। তাহলেই না আপনার চেষ্টা আছে। এখন আপনি যেভাবে পড়ছেন তো পড়ছেনই, হোক বা না হোক আল্লাহ বলছে আমি পড়েই যাব না, এটা আপনার চেষ্টা লাগবে, গুরুত্ব দেওয়া লাগবে, গুরুত্ব সহকারে আপনাকে পড়া লাগবে। ঘর করার জন্য, বাড়ি করার জন্য, বিভিন্ন কাজ করার জন্য ওই কাজটা যাতে সুন্দর হয় কত মেহনত করেন। একটা বাড়ি করতে গেলে কত ড্রয়িং আপনারা ছাপান, কত সুন্দর করে করতে চান যে সবচেয়ে যাতে সুন্দর হয়। যখন নামাজ পড়তে আসেন তখন কেন সবচেয়ে সুন্দর হয় এটা আপনারা চিন্তা করেন না? কেন আপনারা করেন না? যেটা চিন্তা করবেন যে যাতে নামাজ, আমার নামাজটা সবচেয়ে বেশি সুন্দর হয়, সবার থেকে বেশি সুন্দর হয়, এই চেষ্টাটা করবেন। তাইলে না আল্লাহ পাক আপনার এই নামাজে বরকত দিবে, নামাজে মন বসায় দিবে। নামাজে দাঁড়াইলে বিভিন্ন জায়গায় মন চলে যায়, বাজারে চলে যায়, হাটে ঘাটে মাসে বাজারে চলে যায়। এই মনকে আবার ঘুরায় নিয়ে আসবেন নামাজে, যে আমি তো নামাজ পড়ছি। এই জন্য আমাদের ইলম এটা শিখতে হবে। ইলম শিখলে লাভ কি? ইলম শিখলে লাভ হইল যে একটা মানুষ যখন ইলম শিক্ষার জন্য বের হয় তখন গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে থাকে। মানুষ তো কত কাজের জন্য বের হয়, কক্সবাজার ঘোরার জন্য বের হয়, বিভিন্ন থাইল্যান্ড বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার জন্য বের হয়। ওদের ব্যাপারে তো এটা বলা হয় নাই। যারা ইলম শিক্ষা করার জন্য বের হয় তাদের জন্য বলা হয়েছে সুবহানাল্লাহ। যারা ইলম শিক্ষা করার জন্য বের হয় ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়, মাটিতে বিছিয়ে দেয়। যখন ওই ইলম শিক্ষাকারী যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা ডানা বিছিয়ে দেয়, ফেরেশতা ডানা বিছিয়ে দেয়, নূরের পর বিছিয়ে দেয়, যাতে তার পাড়াটা জমিনে না লাগে, ওই ফেরেশতার পাখায় লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমরা দেখি না, আর বাঙালি না দেখে বিশ্বাসও করে না। এক ছাত্র কয় এটা আমার কেমন কেমন লাগে। ও সকালবেলা কুয়াশা, ঘাসের উপরে সে কুয়াশা পড়ে, ওই কুয়াশার উপরে হাঁটলে কিন্তু পায়ের দাগ হয়। ওর ভিতরে ইতমিনান যে দেখি এটা পরীক্ষা করে যে হাদিসে যা আছে
ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়, দেখি কেমন বিছায়। ও যাইয়া যখন হাঁটতেছে তখন দেখে ওর পিছনে পায়ের দাগ নাই। সুবহানাল্লাহ। আরেক ছাত্র ওই ফানা দিয়া মুড়া দিয়া তাক ফেরেশতার ডানা ভেঙে গেল, জন মুড়া দিছে তার পায়ে ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলে। বিশ্বাস নাই, কারণ সবকিছু মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু নবীর কথা একটাও মিথ্যা হতে পারে। বলেন, নবীর জীবদ্দশায় কোনো মিথ্যা কথা আছে? আজও পর্যন্ত কোনো ইহুদি, বুদ্ধ, খ্রিস্টান, নাসারা, বেঈমান, কাফের বের করতে পারছে? কতই না চেষ্টায় শুরু করে দিয়েছে নবীর একটা মিথ্যা কথা বের করার জন্য, আজও পর্যন্ত পারে না। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবে না কেউ, চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও পারবে না। কারণ নাই, আল্লাহ পাক মিথ্যা কথা বলানি নাই নবীকে দিয়া। কিন্তু আমার আপনার জীবনে তাকায় দেখেন, সত্য খুঁজে খুবই কম পাওয়া যায়, মিথ্যাটাই বেশি পাওয়া যায়। সত্যটা পাই না, কথায় কথায় মিথ্যা কথা। আবার কিছু মানুষের অভ্যাস আছে, এরা কথায় কথায় গালি দেয়, কথার সাথে গালি দেয়। আছে না নাই? অযথা তাদের এটা একটা পরিভাষা হয়ে গেছে যে কথায় কথায় একটা মানুষকে গালি দেয়। না, গালি দেওয়া যাবে না, কারণ প্রতিটা কথার হিসাব হবে। যে কথাটা দিনের জন্য না হয়, ওই কথাটারই হিসাব হবে। তাহলে একটা বার কি চিন্তা করে দেখেছেন যে আল্লাহ পাক জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কতগুলি কথা খোয়াইছে? জন্মের পরেই কিন্তু মানুষ কথা বলতে পারে না, কিছু বোঝেও না, যেখানে তাকে ফেলে দেওয়া হয় সেখানেই পড়ে থাকে। আস্তে 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 সে কথা শিখে। কিন্তু এমন কথাগুলি বলতে হবে যে কথাগুলি মানুষের উপকারে আসে। গালিকে পরিভাষা বানানো যাবে না, মানুষের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। দুনিয়াতে থাকতে পারবেন না, এই দুনিয়াটা তো চিরদিন থাকার জায়গাও না যে কেউ চাইলে থাকতে পারবে না, পারবে না। ইচ্ছা করলেও আপনি থাকতে পারবেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য একটা মেরাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে সেটাই হইল নামাজ। নামাজের হিসাবই সর্বপ্রথম হবে। আপনি আপনার নামাজটাকে সুন্দর করে সাজান না, সূরা, কেরাত, রুকু, তাসবিহ, তাহলিল সুন্দর করে আপনি পড়েই দেখেন না, বেশি না 41টা দিন মাত্র সুন্দর করে পড়ে দেখেন, দেখেন আপনার কেমন হয়। 41টা দিন আপনি তাকবীরে উলার সহিত নামাজটা পড়ে দেখেন। তাকবীরে উলার সহিত 41টা দিন যদি কম, 41টা দিন যদি নামাজ পড়তে পারে, আল্লাহ পাক আপনার নাম মুনাফিকের খাতার থেকে কেটে দেবেন। মুনাফিকের খাতার থেকে নাম কেটে দেবে। আর মুনাফিকরা জাহান্নামে থাকবে, কাফেরেরও নিচে নিচে থাকবে, প্রজ্বলিত আগুনে থাকবে। এই জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। সারা জিন্দিগি বড় নামাজ পড়ে যাইলেন, কিন্তু একটা নামাজও কবুল হইল না, লাভ নাই। আপনি জান্নাত পাইছেন, কিন্তু গিয়া দেখেন তালা মারা, চাবি নাই, তো এই জান্নাত পায় লাভ আছে? যে জান্নাত আপনাকে দিয়ে দিল আল্লাহ, যাও বান্দা জান্নাতে যাও, কিন্তু যাইয়া দেখেন চাবি নাই। কারণ ওই যে আপনার নামাজ নাই। নামাজ পড়ছেন কিন্তু নামাজ হয় নাই, কবুল হয় নাই, উঠে নাই আসমান, জমা হয় নাই আল্লাহর কাছে নামাজ। এই জন্য এগুলি শিখতে হবে, সূরা কেরাতগুলি ঠিক করতে হবে।
শুক্রবারে আসলেন, কিছুক্ষণ বসলেন, শুনলেন, নামাজ পড়ে চলে গেলেন, আর কোনো খবর নাই। মানুষ যখন মসজিদের ভিতরে ঢুকে তখন মনটা অন্যরকম হয়ে যায়, যখন আবার মসজিদ থেকে বের হয়ে যায় তখন আবার যেই সে হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যতক্ষণ থাকে তখন মনে করে যে সব কিছু করলাম, কিন্তু যখনই বের হয় শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেয়, আবার আগের মতো যেই সে হয়ে যায়। মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, মানুষ আজান শুনে কান দিয়া, তবু তারা এই আজানের আওয়াজে মসজিদে আসতে পারে না, তাদেরকে আসতে দেয় না, শয়তান আটকায় রাখে, দেয় না আসতে। আজান কিন্তু ঠিকই হয়, ফজরের সময় মাত্র কয়েকজন পড়লাম, কেন এই এলাকায় কি মানুষ নাই? এই যে আপনারা শুক্রবারে যা আসছেন, আপনারা কি অন্য গ্রহ থেকে আসছেন? এক ইহুদি হাসতেছে, হাসো কেন? তোমরা মুসলমানরা যেদিন ফজরের জামাত আর জুমার জামাত এক সমান মুসল্লি হবে, ওই দিন থেকে তোমাদের মুসলমানদের বিজয় চলে আসবে। সুবহানাল্লাহ, বিজয় চলে আসবে ওই দিন থেকে। কিন্তু আমরা তো এখনো পারি না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কিন্তু এই নামাজটাকে আমরা গুরুত্ব দেয় না। নিজে তো পড়ি না, পরিবারকেও পড়ায় না, সন্তান আদি ছেলে মেয়ে এরা পড়লে পড়ুক, না পড়লে নাই বলিও না, এমনও মানুষ আছে। কেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। পুরুষ যারা আছেন প্রত্যেকেই দায়িত্বশীল, হয় আপনার মা, না হয় মেয়ে, না হয় বোন, না হয় আপনার কন্যা, আপনার দাদি আছে, আপনার নানি আছে, আপনার মহিলা যারা আছে, আপনার আত্মীয় স্বজন, এরাও তো আপনার অধীনেই। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি, এরা আপনার অধীনেই। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে এদেরকেও পড়াতে পারবেন, কারণ আপনি নিজেই ঠিক নাই, আরেকজনকে তো বলতে পারবেন না। বললে ও আপনাকে পাল্টা জবাব দিবে, আগে তুমি নামাজ পড়ো, পরে আমাকে বলো। এই জন্য আগে 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলেন। যাদের গালে দাড়ি নাই, দাড়ি রেখে দেন। কয়দিন বাহাদুরি করবেন? দাড়ি না রাইখা বাহাদুরি না, দাড়ি রাইখা বাহাদুরি। দাড়ি রাখেন না, এটা বাহাদুরি না, কিন্তু এটা আল্লাহর সাথে বাহাদুরি। আল্লাহ আমি দাড়ি রাখবো না, কি হয়েছে তাতে? আমি মানুষকে দেখাবো আমি এখনো বুড়ো হয় নাই, আমি দাড়িতে কলপ দিব, চুলে কলপ দিব, কালার করব, তাতে কি হয়েছে? হ্যাঁ, আল্লাহ পাক যখন তখন কাউকে ধরবে না, ধরার সময় যখন ধরবে তখন আর উপায় থাকবে না, বাঁচার কোনো পথই আপনি খুঁজে পাবেন না, আফসোস করে কোনো লাভ নাই তখন। এখন বাহাদুরি করছেন না, দাড়ি না রাখা, নামাজ না পড়া করেন, হজ না কইরা বাহাদুরি করতেছেন, করেন, কিন্তু মরার পরে তো তখন কোথায় যাবেন? কই পালানোর তো কোনো জায়গা নাই। দুনিয়াতে বাহাদুরি জায়গা আছে, বাহাদুরি করতে পারবেন, এটা সাময়িক সময়ের জন্য, স্থায়ী না, অস্থায়ী সময়ের জন্য বাহাদুরি আপনি করতেছেন, করেন, কিন্তু মরার পরে ঠিকই বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলের নামাজকে সুন্দর করে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেয়। যাদের গালে দাড়ি নেই আল্লাহ পাক দাড়ি রাখার তৌফিক দান করে দেয়। আরো জোরে বলো না আমি। যারা সুন্নত করে 4 রাকাত কবলা দিয়ে সুন্নত করে।